আমি টুটু সাধু। আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি ছোট বড় অনেক গল্প উপন্যাস লিখি, সেগুলো আপনাদের সাথে কিছু শেয়ার করব। আজকেও সেরকম একটা গল্প শেয়ার করব। এই গল্পটার নাম হচ্ছে জ্যাঠাবাবু। জ্যাঠাবাবু মানে শান্তি, জ্যাঠাবাবু মানে শুধুই আদর, জ্যাঠাবাবু মানে সেবা যত্ন, জ্যাঠাবাবু মানে পিতৃত্ব, জ্যাঠাবাবু মানে আনন্দ, জ্যাঠাবাবু মানে অন্যায় করলে ক্ষমা, আরও অনেক 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 কিছু। আজ উনি নেই, কিন্তু ওনার স্মৃতি মনের মণিকোঠায় রয়ে গেছে আর থাকবে। শুনেছি একজন বাচ্চা কাচ্চা না হওয়া মানুষ বাচ্চাদের ভালোবাসতে পারে না, কিন্তু আমার জ্যাঠাবাবু সম্পূর্ণ অন্য রকম মানুষ। আমার জ্যাঠাবাবুর বাচ্চা কাচ্চা ছিল না। আমার বাবার 4-5টা সন্তান, হ্যাঁ, 4টে মেয়ে, একটা ছেলে, 5টা সন্তান ছিল। আমাদের বাচ্চা কাচ্চার বংশের মধ্যে বাচ্চা কাচ্চার সংখ্যা খুব কম। আমাদেরই 5টা সন্তান আমার বাবার। আমার বাবার আমাদের মানুষ করেছে। আমার বাবার একটা বাড়ি ছিল, সেখানে জ্যাঠাবাবু আর জ্যাঠাইমা থাকতো। জ্যাঠাইমা আমাদের বাড়ি এলেই যে জ্যাঠাইমার সঙ্গে দিদি নয় আমি চলে যেতাম। বলতো জেঠিমা এসে বলতো জ্যাঠাইমা যে তোর জ্যাঠাবাবু তোদের নিয়ে যেতে বলেছে। আমি আর আমার দিদির মধ্যে ঝগড়া লেগে যেত জেঠিমার সাথে যাওয়ার জন্য। ছোটোবেলা থেকে আমরা জেঠিমা জ্যাঠাবাবুর ভক্ত। জ্যাঠাবাবুর কাছে গেলে বাঁধন ছাড়া খেলাধুলা, মাটি নিয়ে খেলা, পড়াশোনা করার কোনো কেউ বকবে না, সব মিলিয়ে বেশ একটা ভালো। মা বাবার কাছে থাকলে রুটিন মাফিক চলতে হবে, একেবারে বিচ্ছিরি ব্যাপার। জ্যাঠাবাবুর কাছে গেলে কেউ বকবে না, শুধুই ভালোবাসবে, অন্যায় করলেও মাফ করে দেবে, এরকম একটা ব্যাপার। জেঠিমার বাড়িতে গেলে জ্যাঠাবাবু আর জেঠিমার মাঝখানে শোবো, আর এই 2 দিক থেকে পা তুলে দেব। জ্যাঠাবাবু সারা রাত্রির পা টিপে দেবে। শীতকালে যদি রাত্রিবেলায় বাথরুম যাব, পটি পাবে, খুব ছোট বাচ্চা তো, জ্যাঠাবাবু সারাদিন খাটাখাটনির পর রাত্রিবেলায় বিরক্ত করার জন্য একটুও রাগ করবে না, বরঞ্চ আদর করবে। আদর করতে করতে নিয়ে আসবে, খুঁটে দিয়ে উনুন ধরাবে। শীতকালে ওই অত রাত্রে গরম করবে জল, তারপর সেই জল ঠান্ডা জলের সাথে মিশিয়ে বালতি করে নিয়ে এসে নিজের হাতে করে পরিষ্কার করবে। রাস্তার ধারে নর্দমার কাছে শীতে ঠায় দাঁড়িয়ে থাকবে। তখন আমি খুব ছোট, কিন্তু আমার স্মৃতি খুব প্রখর, আমার আজও মনে আছে। তারপর যদি ঠান্ডা লেগে যায়, তাই আবার তেল গরম করে হাত পা উনুনে গরম করবে, তারপর বিছানায় চাপা দিয়ে শুইয়ে দেবে। একদিন নয়, প্রায় দিনই। আর কোনো লোক দেখিয়ে এই ভালোবাসা নয়, নিজের সন্তানকে যেভাবে বাবা মা আদর করে সেইভাবেই আদর করা। আমি বাবার কাছে তো কোনো দিন আদর পাইনি, সন্তান হিসেবে বাবার কাছে যে আদর পাই, আমি কোনো আদর পাইনি। তারপর ভোরবেলায় জ্যাঠাবাবু মর্নিং ওয়াক করতে যাবে। মর্নিং ওয়াকে বেরোবার সময় ঠিক উল্টো দিকের ময়রাদের বিশাল পেয়ারা গাছ ছিল, পেয়ারা পড়ে বিছিয়ে থাকতো। জ্যাঠাবাবু বেশ ভালো দেখে 1-2 পেয়ারা বড় নিয়ে এসে ধুয়ে আমাকে ডাকতো। আমার জ্যাঠাবাবু আদর করে আমাকে খ্যাপাবাবু বলে ডাকতো। এটা যে কত আদরের ডাক ছিল বলে বোঝাতে পারবো না। পেয়ারা নিয়ে এসে ডাকতো, খ্যাপাবাবু দেখো তোমার জন্য কি এনেছি। এমনি চোখ পিটপিট করে উঠে পড়তাম, পেয়ারা দুটো নিয়ে আবার চাপা দিয়ে দিতাম। জ্যাঠাবাবু আদর করে ডাকতো, ওঠো বেটা, বেটা বলে ডাকতো, ওঠো বেটা, চলো চা খেয়ে আসি। জ্যাঠাবাবু ভোরবেলায়
চা খাওয়ার অভ্যেস ছিল। তাই জ্যাঠাবাবু আঙুল ধরে সামনের বড়, ওটা একটা সিনেমা পাড়া বলতে পারেন, আমার জ্যাঠাইমার যে বাড়িতে থাকতো ওটা একটা সিনেমা, অনেকগুলো হল ওই সিনেমার হলের সামনে। আর সেই একটা হলের সামনে মিষ্টির দোকান ছিল, সেখানেই জ্যাঠাবাবু চা খেত। আর জ্যাঠাবাবু কাপে করে চাটা নিত আর প্লেটে করে চাটা ঢেলে দিত। আমি বিস্কুট ডুবি ডুবি খেতাম। তারপরে ইচ্ছে মতো যতগুলো খুশি মিষ্টি চুজ করতাম, সেইগুলো জ্যাঠাবাবু কিনে দিত। ওখানে খেতাম তো খেতাম, না হলে বাড়িতে নিয়ে আসতাম। জ্যাঠাবাবুর ওই চায়ের দোকান সব পরিচিত। যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মিষ্টির দোকানে কাকু বলতেন, কিরে মা, কবে এলি, বল কোন মিষ্টিগুলো খাবি। আমি কাচের শোকেসে মিষ্টি সাজানো থাকতো, যেগুলো খেতাম দেখিয়ে দিতাম। তারপর মিষ্টি নিমকি খেয়ে জ্যাঠাবাবুর কাপ প্লেটে চা খাওয়ার আগে প্লেটে একেবারে স্পেশাল চা ঢেলে দিত। খেয়ে আবার জ্যাঠাবাবুর হাত ধরে নাচতে নাচতে বাড়ি আসতাম। এটা ছিল একদিন নয়, দিনের পর দিন। বাড়ি ফিরে এসে দেখতাম জ্যাঠাইমা ব্যস্ত। জ্যাঠাইমার গরু ছিল। সকালবেলায় গরু দুধ দেওয়া, গরুকে জাপ দেওয়া, গোয়াল পরিষ্কার করা, গরুদের মাঠে চড়তে ছাড়া, তারপর কত কাপড় চোপড় ছেড়ে, তারপরে দুধ ছেঁকে ঘুঁটে দিয়ে উনুন ধরিয়ে দুধ গরম করে চা করতেন। এবার ফিরে এসে আবার জ্যাঠাবাবুর সাথে জেঠিমার সাথে চা খেতাম। এরপর জ্যাঠাবাবু বাজার যেত, যাবার আগে জিজ্ঞেস করতেন আমাকে, কি খাবে বাবু। যা খেতে ইচ্ছে হতো বলতাম। তারপর বাজার করে টিফিন করে জ্যাঠাবাবু কাজে চলে যেতেন। জ্যাঠাবাবু স্টেশনের মাস্টার ছিলেন। বাড়ি থেকে স্টেশন বেশি দূর নয়। দুপুরের ভাত লোক দিয়ে পৌঁছানো হতো, সেখানেই খেত। আসবে আবার রাত্রিতে। যখন বাড়িতে আসবে জ্যাঠাবাবু আপেল, বেদানা, কমলালেবু, বিস্কুট, তারপরে মিষ্টি সব নিয়ে আসবে। যতদিন আমি থাকব ততদিন, এবং বাজারের সেরা ফল আনবে এবং সেগুলো এনে দেওয়ালে একটা বড় গজাল লাগানো আছে, সেটাতে অ্যালুমিনিয়ামের হাঁড়িতে রেখে দেবে, কারণ যদি বেড়ালে খেয়ে নেয় সেই জন্য। ঘুম থেকে তুলে নিজে যখন খেতে বসার সাথে করে নিয়ে বসবে, না হলে শান্তি হবে না। জেঠিমা যদি বলে ও খেয়ে শুয়েছে, ওকে আর ডেকো না, জ্যাঠাবাবু বলবে না, ওকে ডেকে দাও, ও আমার সাথে খাবে। খাইয়ে দাইয়ে আবার বলবে আমার খ্যাপা ব্যাটাটা কত খেলা করেছে, পায়ে কত ব্যথা হয়েছে, পা টিপে না দিলে ব্যথা করবে যে। আমার জ্যাঠাবাবুর তুলনা শুধু জ্যাঠাবাবুই হয়, অন্য কারোর সাথে তুলনা করা যায় না। আমি বাবার কাছে কত আশা করতাম, বাবা যেন বাবার কাছে বসিয়ে খাওয়ায়, কোলের কাছে নিয়ে বসে, গল্প করে, কাজের শেষে টুকটাক ঘুরিয়ে নিয়ে আসে, বছরে কোথাও পরিবারকে নিয়ে ট্যুর করতে যায়, যেটা সারা জীবন মণিকোঠায় স্মৃতি হয়ে থাকবে, যে স্মৃতিটুকু নিয়ে পরবর্তী সুখ দুঃখের দিনগুলো পার করে দিতে পারি। আমার বাবা তো তা ছিল না। আমাদের সাথে একটা ব্যবধান রেখে চলতেন। বাবা নিজের সন্তানের চেয়ে অন্যের সন্তানদেরকে প্রাণ ভরে ভালোবাসতেন। যাক গে সে কথা। আমার জ্যাঠাবাবু, আমরা কোনোদিন জ্যাঠাবাবুকে বাবার সাথে কখনো তুলনা করিনি। যদিও মা, আবার জ্যাঠাবাবু আবার মাকে বৌমা বলে ডাকতেন। জানেন, আমি কখনো দুষ্টুমি করে বাড়িতে লুকিয়ে কিছু কাটতে যেতাম এবং হাত কেটে ফেলতাম। জেঠিমার কাছে বকা খেতাম। আমার হাত কেটে গেলে জ্যাঠাবাবুকে বলতাম, নিশ্চয়ই দুষ্টুমি করেছো, তাহলে তো অনেক রক্ত বেরিয়েছে। তাহলে আমি ঘাড় নাড়তাম, জ্যাঠাবাবু বলতো তাই তো। হাসতে হাসতে কি হবে আমি বলতাম, লেবু, কলা, আপেল, বেদানা, নাশপাতি, আঙুর সব নিয়ে আসুন, আমার শরীরে রক্ত বেরিয়ে গেছে।
এগুলো খেলে তবে রক্ত হবে। জ্যাঠাবাবু পিঠে চাপড়াতে চাপড়াতে বলতো হেসে, ঠিক আছে।